পরীক্ষায় বাংলা রচনা কি আসবে, বাংলা রচনা কি আসবে, রচনা কি আসবে, আমার এই ভিডিওটি দেখার পর তোমাদের আর রচনা কি আসবে সে নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। কারণ আমি এই ভিডিওতে মাত্র 10টি রচনা বলে দিব, যে 10টি রচনা তোমরা যদি ভালো করে দেখে নিতে পারো তাহলে তোমরা সেই সম্পূর্ণ নম্বর তোমরা পেয়ে যাবে, সেটি নিশ্চিত। তাই আমরা এবার সেই ভিডিওটি শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এইবার ম্যাট্রিক পরীক্ষায় কি কি রচনা আসতে পারে এবং কোন কোন রচনাগুলি আমরা যদি শিখি তাহলে পরীক্ষার হলে আমাদের রচনা ছেড়ে আসতে হবে না, সেই নিয়ে আজ আমার এই ভিডিও। তো প্রথমে 1 নম্বর যে রচনাটি রয়েছে, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান, অথবা এই দুটি যদি না আসে তাহলে আমাদের আরেকটি ওর দেওয়া আছে, যেমন সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা। এই 3টি থেকে যে কোনো একটি যদি তোমাদের পরীক্ষায় আসে তখন তোমাদের আনসার হবে মাত্র একটি। তোমরা যে কোনো একটি আনসার লিখে দিলেই হলো, অর্থাৎ এই 3টি প্রশ্নের মাত্র একটি উত্তর যদি তোমরা লিখে দাও তাহলে তোমরা সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। অথবা এই 3টে যদি না আসে তখন সেই বিজ্ঞান সম্বন্ধে আরেকটি রচনা আছে, যেটি হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান। সেটি কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং অনেকগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আমি দেখেছি যে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান সেই রচনাটি তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে। তাই তোমরা এই রচনাটি ভালো করে দেখে নিবে। তারপর যে রচনা রয়েছে সেটি হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, অথবা আমাদের দিতে পারে পরীক্ষায় তোমাদের দিতে পারে ছাত্র জীবন। এই 3টি থেকে যে কোনো একটা যদি তোমাদের পরীক্ষায় আসে তখন তোমরা যে কোনো একটি আনসার তোমরা শিখে নিলেই হলো ছাত্র জীবন সম্বন্ধে। তখন তোমরা এই 3টি প্রশ্ন থেকে যে কোনো একটি আসলে তোমরা আনসার করতে পারবে। তারপর আমরা নেক্সট দেখে নিই। নেক্সট আমাদের দেওয়া হচ্ছে আসামের প্রাকৃতিক সম্পদ। সেই আসামের প্রাকৃতিক সম্পদ এটি একটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ রচনা এইবার তোমাদের মেট্রিক পরীক্ষার জন্য। তারপর আসামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক ইম্পর্টেন্ট। এবং আসামের বন্যা ও তার প্রতিকার আগে অনেকবার অনেক পরীক্ষায় দেখা যেত, তো এইবারও তোমাদের সেই পরীক্ষায় সেই বন্যা এবং তার প্রতিকার আসার পুরো চান্স আছে। তার আগে তোমাদের একটি কথা বলে রাখি যে এই সহজগুরু চ্যানেলে আমি প্রত্যেকটি বিষয়ের উপর কমন প্রশ্ন, যেমন অঙ্ক, বাংলা, ইংলিশ, সোশিয়াল, সবগুলির বিষয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তোমরা যদি সেই ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে তোমরা এখনই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। এবং তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আগন্তুক দিনে আমি নতুন নতুন সেই ধরনের তোমাদের জন্য ইম্পর্টেন্ট কমন কোয়েশ্চন এবং তার সঙ্গে সঙ্গে আমি আনসারও তোমাদেরকে দিয়ে দেব। তো আজকের যে পরবর্তী যে রচনা সেটি হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। সেই তোমার জীবনের লক্ষ্য সেই রচনাটি অনেকবার পরীক্ষায় এসেছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা যে রচনাটি দেখছি সেটি হচ্ছে গ্রন্থাগার অথবা তোমার প্রিয় গ্রন্থ। সে কোনো পরীক্ষায় দেখা যায় যে গ্রন্থাগার পরীক্ষায় আসে, আবার কোনো পরীক্ষায় তোমার প্রিয় গ্রন্থ আসে। সেখানে একটি কথা বলে রাখি, গ্রন্থাগার যদি তোমরা পরীক্ষায় পাও তখন তোমরা প্রিয় গ্রন্থ পাবে না, দুটি থেকে যে কোনো একটি আসবে, তাই তোমরা দুটি দেখে নিও। তো তোমার প্রিয় গ্রন্থ সেখানে দেওয়া আছে, তোমরা কিন্তু আনসার যখন লিখবে তখন তোমার প্রিয় গ্রন্থ লিখলে কিন্তু ভুল হবে, সেখানে তুমি লিখবে আমার প্রিয় গ্রন্থ। তো তার পরবর্তীতে দেওয়া আছে যেমন দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। এই দেশভ্রমণ অর্থাৎ দেশভ্রমণ শিক্ষার অঙ্গ এবং দেশভ্রমণ নিয়ে যে কোনো রচনা যদি তোমাদের আসে তখন তোমরা সেই রচনাটি বসিয়ে দিলে তোমাদের হয়ে যাবে। তারপর যে রচনা সেটি হচ্ছে তোমার প্রিয় সাহিত্যিক। তো তোমার প্রিয় সাহিত্যিক এই রচনাটি যদি না আসে তাহলে তোমাদের আসতে পারে তোমার প্রিয় লেখক। তোমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় লেখক এই রচনাটি এইবার তোমাদের মেট্রিক পরীক্ষায় আসার সবচেয়ে বেশি চান্স। তা এই মাত্র 10টি রচনা তোমরা যদি দেখে পরীক্ষায় হলে যাও তাহলে তোমরা এই 10টি থেকে যে কোনো একটি রচনা তোমাদের পরীক্ষায় পাবে, সেটি নিশ্চিত। তো পরবর্তীতে কথা বলবো অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।